এই দুঃসাহস কার্যে মহেশ বাবু চুল ধরে টান দেয়, আর এরপর মহেশ বাবু কি করলো সেটাও জানাবো। আর এদিকে আহারে বেচারা সাহিল খান গ্রেফতার হওয়া থেকে বাঁচতে 4 দিন ধরে পালিয়ে বেরিয়েছে, আর সে কি কি কাণ্ড ঘটিয়েছিল পালানোর জন্য সেটা এখন শেয়ার করব। আর ফাইনালি থাকছে মাত্র 200 রুপির অভাবের কারণে ইরফান খান হয়েছিল এত বড় অভিনেতা। আর এই কাহিনীতে কিন্তু একটা মজার ঘটনাও আছে। প্রথমে আসি মহেশ বাবুর কাছে। মহেশ বাবুর সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয় যেখানে এক নারী মহেশ বাবুর চুল ধরে টানে। এখন ঘটনা হলো মহেশ বাবু তার স্ত্রী নম্রতা এবং তার মেয়েকে নিয়ে গিয়েছিল একটা ফ্যামিলি ফাংশনে, বিয়ের অনুষ্ঠানে, এবং এখানে পুরো পরিবারকে দেখতে অনেক গর্জাস লাগছিল। স্পেশালি মহেশ বাবুকে দেখে তো অনেক ফ্যান্সরা মুগ্ধ হয়ে গেছে। তো যাই হোক, সেখানে এক ঘটনা ঘটে যে এক নারীকে দেখা যায় মহেশ বাবুর চুল ধরে টানতে। এখন এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর সবার প্রশ্ন যে আরে ভাইরে ভাই, কে তুমি? এখন যারা চেনে তারা তো চেনে যে কে হতে পারে যার এত সাহস মহেশ বাবুর চুল ধরে টানার, কিন্তু যারা চেনেন না তাদের জন্য বলি অ্যাকচুয়ালি এই মহিলা মহেশ বাবুর বড় বোন, এবং বোন বলেই এত বড় সাহস যে তার চুল ধরে টানছে, আর তার যে চুল বড় হয়ে গেছে সেটা নিয়ে মজাও নিচ্ছে। তবে সেখানে শুধু মহেশ বাবুর বোনই নয়, প্রভাসের চাচিও তার সাথে ছবি তুলেন। ওই ভিডিওটা হয় ভাইরাল। এদিকে অ্যাক্টর সাহিল খান তো 15,000 কোটি প্রতারণার মামলায় ধরা খেয়েছে পুলিশের কাছে। ইভেন গণমাধ্যমের কাছেও তিনি বলেছেন যে তার নাকি বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। কিন্তু গ্রেফতার হওয়ার আগে সাহিল খান যে কাহিনী করেছে সেটা কিন্তু আবার তার এই কথার সাথে মেলে না। তিনি যখনই জানতে পেরেছেন তাকে অ্যারেস্ট করা হতে পারে তখন প্রি বেলের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু তার এই অগ্রিম জামিন রিজেক্ট করা হয়। আর 25শে এপ্রিল তিনি বেরিয়ে পড়েন বাড়ি ঘর ছেড়ে। তিনি প্রথমে উড়ে যান মহারাষ্ট্রে, তারপর আবার অল্প কিছুক্ষণের জন্য চলে যান গোয়া। আর তাকে যাতে কোনোভাবে কেউ চিনতে না পারে তার জন্য চোখ বেঁধে পুরো মুখ স্কার্ফ দিয়ে ঢেকে ঘুরে বেরিয়েছেন। কিন্তু পুলিশ ঠিকই সাহিলের লোকেশন ট্রেস করে বের করে ফেলেন তিনি হায়দ্রাবাদে থাকা অবস্থায়। ফাইনালি সাহিলের এত এফোর্টের পরেও তিনি শেষমেশ পুলিশের কাছে ধরা খান ছত্তিশগড়ের আরাধ্যা ইন্টারন্যাশনাল হোটেল থেকে। টানা 4 দিন পুরো 1800 কিলোমিটার ট্রাভেল করেছেন শুধু অ্যারেস্ট থেকে বাঁচতে। এখন সাহিলের এই কাণ্ড দেখে অনেকে তাকে বলছে মিডিয়ার সামনে খুব ভালো সাজেন, কিন্তু তলে তলে আবার ঠিকই সব কুকর্ম করে বেড়াচ্ছেন। ফাইনালি আসি ইরফান খানের কাছে। ইরফান খান চলে গেলেও তার অভিনয় সারা জীবন মনে থাকবে মানুষের, কিন্তু জানলে অবাক হবেন যে এই লেজেন্ডারি অ্যাক্টর এত বড় অভিনেতা হয়েছিল মাত্র 200 রুপির অভাবে। কাহিনী ছিল যে সে ক্রিকেট খুব ভালোই খেলতো এবং তিনি ছিলেন অলরাউন্ডার। তিনি তার এলাকার যে টিমে খেলতেন সেই টিমের কোচ, অধিনায়ক সবাই তার বোলিং এর ভক্ত ছিল। প্রত্যেক ম্যাচে তিনি পেতেন 2 থেকে 3টা করে উইকেট। এইভাবে ইরফান সুযোগ পেয়ে যান কর্নেল সিকে নায়ডু ট্রফিতে, কিন্তু এর জন্য জয়পুর থেকে আজমির যেতে তার ভাড়া প্রয়োজন ছিল 200 থেকে 250 রুপি। আর এই অল্প টাকাটাই সে কোনোভাবে জোগাড় করতে পারেনি। আর ফ্যামিলিও ছিল তার ক্রিকেট খেলার বিপক্ষে, এবং এরপরই তিনি ধরে নেন যে ক্রিকেট তার জন্য নয়, যেহেতু সে টাকায় ম্যানেজ করতে পারছে না জাস্ট যাওয়া আসার ভাড়ার। তারপর সে এক রিলেটিভের হাত ধরে থিয়েটারে জয়েন করে, আর এরপর থেকে অনেক স্ট্রাগল পেরিয়ে তিনি হয়ে ওঠেন বড় মাপের একজন অভিনেতা।